দেন আসবো নেক্সট টপিক, স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়ন আমরা দুটো শব্দ পাচ্ছি এখানে। আমি যা কিছু পড়াবো আমি বেশিরভাগ সময় চেষ্টা করব একটু শব্দ বিশ্লেষণ করতে। আমি মনে করি যে কোনো যখনই আমাদের একটু শব্দ বুঝতে অসুবিধা হবে, যদি ওটাকে বিশ্লেষণ করা যায় তাহলে অনেক সহজ সরল হয়ে যায়। তোমরাও যখন বই পড়বে বা কোনো কিছু পড়বে, যদি কোথাও আটকায় একটু শব্দ বিশ্লেষণ করার চেষ্টা করো, দেখবে ঠিক মানে খুঁজে পেয়ে যাবে। এরকম স্থিতিশীল মানে কি, আমরা কি বুঝি? স্থিতিশীল বলতে কোনো কিছু স্থির হয়ে থাকা বা বেশি এলোমেলো হবে না, একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকবে এরকম। আর উন্নয়ন বলতে ক্রমশ উন্নতির দিকে যাওয়া, প্রগতি বাড়িয়ে দেওয়া। এখন এই কথাটা এই ক্ষেত্রে কী জন্য প্রযোজ্য? এখানে স্থিতিশীল উন্নয়নের কথা বলছে মানে আমাদের সামাজিক ব্যবস্থার কথা বলছে, আমাদের সমাজ জীবনের কথা বলছে। এখন পরিবেশের যে সকল উপাদানগুলো রয়েছে আমাদের, সেই উপাদানগুলোকে প্রাকৃতিক যে সম্পদ সেগুলো আমরা ব্যবহার করছি এবং অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করছি, যথেষ্টভাবে ব্যবহার করছি। যেগুলো আমাদের প্রয়োজন নয় তাও ব্যবহার করছি। এগুলো তো এক প্রকার ওয়েস্ট, তাই না? মানে আমরা অপচয় করছি। এখন তুমি ভাবো যে আমরা যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো যদি বারবার অপচয় করতে থাকি, তাহলে আলটিমেটলি যখন প্রয়োজন তখন এসে আমরা কী দেখবো? আমাদের কোনো সেগুলো পাচ্ছি না। আজ যদি আমি কোনো কিছু ব্যবহার করে, মানে ধরো এই পেনটা, আমি যদি এখন এখানে যা ইচ্ছা যথেচ্ছ ইচ্ছা আমি খেলার ছলে লিখছি, দাগ কাটছি, নষ্ট করছি, আলটিমেটলি যখন হয়তো আমি যখন এই ভিডিওটা করতে যাবো তখন দেখা যাবে কী হবে? তখন আমার এই পেনে কালি নেই। একইভাবে প্রাকৃতিক সম্পদকে আমরা যে নষ্ট করছি, এটা আমাদের করা উচিত নয়। তাই বলছে, কারণ আমরা হয়তো কাজ চালিয়ে গেলাম, কিন্তু এর পরে ফিউচারেও যে প্রজন্মগুলো আসবে তারাও তো ব্যবহার করবে, সমাজটা চালাতে হবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বর্তমান জীবনে প্রাকৃতিক সম্পদের সীমিত ব্যবহার, এটাকে বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। কি বললাম? ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বর্তমান জীবনে প্রাকৃতিক সম্পদের সীমিত ব্যবহার, প্রয়োজন মতো ব্যবহারকে বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কিন্তু নেক্সট আমরা জানব মিথেন হাইড্রেট। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই অধ্যায়ের। মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেটের সংকেতটা আগে আমরা জানি। মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে CH4 মিথেন। এর সময় হাইড্রেট, মিথেন হাইড্রেট, দুটো শব্দ, মিথেন হাইড্রেট, অর্থাৎ মিথেনের সংকেত লিখলাম, হাইড্রেট ফর জল, H2O। কত পরিমাণ জল? অর্থাৎ একটা মিথেনের জন্য 5.7 প্রায় এত অণু জল যদি একসঙ্গে থাকে, এই একসঙ্গে থাকাকে বলা হয় কেলাস গঠন করা। কেলাসটা আমরা পরে পড়ব অন্য টপিকে, এখন জেনে রাখো। তাহলে এই কেলাসটা কি? মিথেন হাইড্রেটের কেলাস, যার মধ্যে একটা মিথেন পিছু কটা আছে? 5.7 অণু করে জল আছে। এই যে গঠনটা, এটাকে বলা হচ্ছে মিথেন হাইড্রেট। যার আর একটাভাবে লেখা যায়, আমি যদি রাউন্ড ফিগার করতে এখানে 4টে যদি ধরি, 4CH4, তাহলে এর 4 গুণ করে দেই, প্রায় কত? 23H2O। আমরা মিথেন হাইড্রেটের যদি সংকেত লিখতে বলে, আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি। তো আমরা মিথেন হাইড্রেটে আমরা দুটো সংকেত পেলাম, যে কোনো একটা লিখলেই আমাদের সঠিক। এই মিথেন হাইড্রেটের কোথায় পাওয়া যায়? মিথেন হাইড্রেটটা মূলত কয়লার খনিতে, ঠিক আছে? কয়লা যেখানে পাওয়া যায়, আমাদের খনিগর্ভে আমরা জানি যে খনি খনন করে তার মধ্যে কয়লা উত্তোলন করা হয়। এই কয়লার খনিতে, কয়লার মধ্যে গ্যাপে গ্যাপে এই মিথেন হাইড্রেট পেঁচা তুলোর মতো সজ্জিত হয়ে থাকে। এর মধ্যেই কয়লার যে খনি, কয়লার খনির মধ্যে এইখানে এরকম পেঁচা তুলোর মতো, সাদা তুলোর মতো, এবং আমি যদিও এখানে কালো দিয়ে করছি কিন্তু বিষয়টা থাকে কি? সাদা, ঠিক আছে? তো এই যে সাদা যে আমাদের
মিথেন হাইড্রেট শুকনো বরফ, ধরো আমরা যারা গেছো দার্জিলিং বা কাশ্মীরে যদি কেউ ঘুরতে যাও তারা তো দেখেইছো, অথবা আমরা সিনেমাতে বা মোবাইলে বিভিন্ন ভিডিওতে দেখি যে যখন বরফ পড়ে শুধু মানে শুধু সাদা একদম তুলোর মতো ভেসে ভেসে পড়তে থাকে, তাই তো? তাহলে কেন আমি বরফ বা তুলো এগুলো বলছি? ওই রকম সাদা হবে, বরফের মতো দেখতে হবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে বরফে যেমন জল থাকে হাত দিলে হাত ভিজে যায়, এটাতে কিন্তু হাত দিলে হাত ভিজবে না, অর্থাৎ এটা শুষ্ক প্রকৃতির হবে। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো? অর্থাৎ দেখতে বরফের মতো কিন্তু শুষ্ক, তাই এর আর এক নাম হচ্ছে শুষ্ক বরফ। আবার মিথেন হাইড্রেট, মিথেন যে উপাদানটা, এই মিথেনটা হচ্ছে খুব দাহ্য বস্তু। দাহ্য মানে যেটাতে আগুন জ্বলে, যে আগুনের সংস্পর্শে আর সঙ্গে দাও দাও করে জ্বলে উঠবে। তাহলে এই মিথেনটা দাহ্য বলে এই মিথেন হাইড্রেট কী হবে? আগুন ধরে যাবে, আগুনের সংস্পর্শে দাও দাও করে জ্বলবে। তাই তাহলে যেহেতু বরফে বললাম কি মানে কয়লার খনিতে কয়লার উপরে স্তরে স্তরে সজ্জিত থাকে সাদা, এবং এটা বরফের মতো দেখতে কিন্তু হাত ভেজে না, অর্থাৎ শুষ্ক, তাই এর নাম দেওয়া হচ্ছে শুষ্ক বরফ। অন্যদিকে এই যে মিথেন হাইড্রেটের প্রধান উপাদান কি? মিথেন। আর আমরা জানি মিথেন হচ্ছে দাহ্য বস্তু, তাই এই দাহ্য বস্তু বলে মিথেন হাইড্রেটের সংস্পর্শে যখনই আগুন আসবে সঙ্গে কি ধরে যাবে, আগুন ধরে যাবে, তাই একে বলছে ফায়ার। ফায়ার মানে আগুন, ফায়ারি। আবার বরফের মতো দেখতে হচ্ছে না, তাই বরফ ইংরেজি আইস, অর্থাৎ এর নাম ফায়ারি আইস বা আগুনে বরফ। আগুনে বরফ বা ফায়ারি আইস, মনে রাখার সহজ উপায়। এবার অন্যদিকে আসছে যে আর একটা নাম আছে মিথেন হাইড্রেটের, সেটা কি? কোথায় আছে? কয়লা খনিতে, অর্থাৎ কোলের উপরে। কিভাবে আছে? সাজানো আছে। তাই একদম দেখে মনে হচ্ছে না বিছানা সাজানো, তাই বিছানা ইংরেজি কি? বেড, তাই নাম হচ্ছে কোল বেড মিথেন। মিথেন হাইড্রেটের এক নাম কি হচ্ছে? কোল বেড মিথেন। এখন এই যে প্রসঙ্গ আমি বললাম, এখানে একটা ছোট বিষয় বলি, যেটা আমরা শুনেছি সেফটি ল্যাম্প। কে আবিষ্কার করেছেন বলতে পারবে? সেফটি ল্যাম্প হামফ্রে ডেভি, তাই না? তো উনি মানে আগে যেমন এই কয়লা খনি যখন কাজ করতো শ্রমিকরা, বেশিরভাগ দিনই কী হতো, প্রচণ্ড দুর্ঘটনা করতো। কীরকম? কারণ কয়লা খনি মানে তো সেখানে তো খনির গর্ভে কি প্রচণ্ড অন্ধকার, আর সেখানে কাজ করতে গেলে তাদের আগুন নিয়ে যেতে হতো, মশাল ধরিয়ে নিয়ে যেত, মশাল কোথাও একটু সাইডে পুঁতে রেখে তারপরে তার খনন কার্য করতো। কখনো কখনো কী হলো, প্রচণ্ড আগুন ধরে দিত, অগ্নিকাণ্ডে বহু লোক, সেই লোকগুলো সব মারা যেত, ওখানে ধস নেমে যেত। কেন হতো? এই সেই কারণ। অর্থাৎ এই মিথেন হাইড্রেট যখনই ওই আগুন নিয়ে যেত, আগুনের সংস্পর্শে যেই মিথেন হাইড্রেট চলে আসতো সময় ওখানে কি আগুন ধরে যেত আর বিস্ফোরণ করত। তাই এই দুর্ঘটনা এড়ানোর জন্য বিজ্ঞানীরা গবেষণা শুরু করেন, যেখান থেকে হামফ্রে ডেভি তার নিরাপত্তা বাতি, একটা তার জালি দিয়ে একটা সুন্দর মানে আমাদের বাতি তৈরি করেছিলেন, যেখানে এই বাতির মধ্যে দিয়ে চারি সাইডে একটা তার জালি করা হয়েছিল। তার জালি দেওয়ার ফলে কি হয়েছিল, এই তার জালির মধ্যে দিয়ে এমন একটা তৈরি করা যাতে মিথেনগুলো ওর কাছে পাশে আয়ন তৈরি হয়, যেটার ফলে কি হয়, ওর মধ্যে মিথেনটা প্রবেশ করতে পারে না, মিথেন হাইড্রেট। যাক, সেটা অন্য প্রসঙ্গ, আমরা অন্য কোনো ক্লাসে জানবো বিষয়টাকে। আমি সংক্ষেপে একটু জানলাম যে এই হামফ্রে ডেভি নিরাপত্তা বাতি এই কারণে, মানে এই কয়লা খনিতে কাজ করার জন্য এটা সেখান থেকেই তৈরি, মানে ভাবনাটা এসেছিল গবেষণা করার। এবার মিথেন হাইড্রেটের যে মিথেন হাইড্রেট থেকে বা কয়লা খনি থেকে মিথেনটা উত্তোলন করা হয় কি করে? এগুলো যে মিথেন যেহেতু হালকা, এটাকে এর মধ্যে জল প্রবেশ করানো হয়। জল প্রবেশ করিয়ে দিয়ে এর মধ্যে থেকে জল যত নিচের দিকে যাবে, এটা আস্তে 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 উপরের দিকে উঠতে থাকে। তখন একটা পাইপ লাইন করে এটাকে একটা পাত্রে সংগ্রহ করা হয়। এই বিষয়ে আমরা একটা
পরবর্তী একটা ক্লাস রাখবো, যে ক্লাসে আমরা ডিটেলসটা জানবো যে মিথেন হাইড্রেট কীভাবে সংগ্রহ করা, মিথেন গ্যাস কীভাবে কালেক্ট করা হয়। ঠিক আছে, তো আমরা আজ এই পর্যন্ত রাখছি ক্লাসটা। আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।